একজন প্রবাসীকে সব থেকে বেশি কষ্ট দেয় কারা জানেন? তার নিকটবর্তী লোকে। প্রবাসে থাকা অবস্থায় যদি হাজারো প্রবাসীর সঙ্গে তার পরিচয় হয়, বন্ধু বান্ধব হয়, খুব রিলেটিভ হয়ে যায়, খুব আপন মানুষ হয়ে যায়, কিন্তু তাদের সঙ্গে কোনো ধরনের কোনো সমস্যাই হয় না, কোনো ঝামেলাই হয় না। কারণ আমরা যে প্রবাসীরা যেখানে থাকি না কেন, যারা প্রবাসে আছেন তারা হয়তো জানতে পারবেন, আমরা সকল প্রবাসীরা মিলে একই বিল্ডিংয়ে থাকি বা একাধিক বিল্ডিংয়ের মধ্যে এক জায়গায় থাকি। এই জন্য আমাদের চলাফেরার ক্ষেত্রে অনেক বন্ধু বান্ধব হয়ে যায়, অনেক পরিচিত লোক হয়ে যায়, অনেক নিকটবর্তী লোক হয়ে যায়। মানে আমরা একসঙ্গে সকাল বিকাল চলাফেরা করি, কিন্তু তাদের সঙ্গে কোনো সমস্যাই আমাদের হয় না। আমাদেরকে তারা কোনো আঘাতও দেয় না। চাইলে তারা চেষ্টা করে যে আমরা একজন আরেকজনকে সহযোগিতা করি, তাদেরকে ভালো একটা পরামর্শ দেই, সে যেন সফল হইতে পারে। কষ্ট করতেছে, প্রতিটা প্রবাসীই কষ্ট করে, যে আমরা চাই যে একজন সফলই হোক। আমি নিজেও চাই অন্য প্রবাসীরা আমার মতো করে, আমি মনে করি যে তারা চাই যে তার রুমমেট অথবা তার রুমের পাশে তার পরিচিত কেউ সে সফল হোক, নিজে না হইতে পারলেও সে হোক। একটা পরামর্শ দেয়, যদি সে পূর্বে কোনো তার ভুলের কারণে কোনো কিছু না হয়ে থাকে, যেন এই ভুলটা অন্য একটা প্রবাসী না করে। যেমন আমি এখন আপনাদের কাছে ভিডিও বানাইতেছি, যে পূর্বের ভুলগুলা যেগুলা করছি এগুলা যেন আপনারা না করেন, আপনারা যেন প্রতিষ্ঠিত হতে পারেন। এত আবেগী হওয়া যাবে না, একেবারে এত আবেগী হওয়া যাবে না। ওই জন্য ভিডিওগুলো বানায়। যাই হোক, যে কথাটা বলতেছিলাম, যে একজন প্রবাসী আসলে সব থেকে বেশি কষ্ট পায় তার নিকটবর্তী লোকের কাছে। খুব আপন লোক, যার কথা কাউকে বলাও যাবে না, আবার নিজেও সহ্য করা যায় না। তো একটা সময় সে ক্লান্ত হয়ে পড়ে, না হইতে পারে নিজে সফল, না ওই পেরেশানিগুলো টেনশনগুলো ছাড়তে পারে। আমি তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা বানাইতেছি। দেখেন ভাই, দুনিয়াতে চলতে গেলে আপনার সমালোচনা বাড়বে, আপনার নিকটবর্তী লোক আপনাকে অনেক আঘাত করবে, অনেক কষ্ট দিবে। এইগুলা যদি ছেড়ে আপনি, এগুলা যদি মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আপনি যদি, মানে তাদের ওই যে কারণে আপনাকে এই নালতগুলো দিচ্ছে, যে কারণে আপনাকে এই কষ্টগুলো আপনি পাচ্ছেন, এইগুলাকে বাদ দিয়ে যদি এইগুলাকে কেন্দ্র করে আপনি নিজের প্রতি ত্যাগ নিতে পারেন। ওই যে মুরব্বীর একটা কথা বলছিল না, পুরুষ আগে হয় বাদশা আর নারীর আগে হয় ওই আরেকটা জিনিস, ওই কথায় আমি যাব না। পুরুষ আগের যে বাদশাটা, আপনি বাদশা হয়ে যাবেন। এত তাদের জন্য পেরেশানি করার কি প্রয়োজন? আপনার তো শুধু একটা পেটের জন্যই তো এই 4,000 5,000 10,000 কিলোমিটার দূরে আসছেন। তারা মানে দেশের মানুষ যদি আমাদেরকে ভালোই বাসত, শুধু একটা পেটের জন্য না, তাদের পেটের জন্য আপনাকে দেশের বাইরে পাঠাইছে। তারা কিভাবে খাবে, কি ভালো বুড়া খাবে, মানে তারা যদি যেন ভালোভাবে চলতে পারে। একজন বাবা তার সন্তানকে দেশের বাইরে পাঠায়, মা তার সন্তানকে পাঠায়, ভাইকে পাঠায়, বোন ভাইকে পাঠায়, আপনার জন্য না তো। আপনি তো ওই রিক্সা যদিও চালাইতেন, ব্রিকফিল্ডও যদি কাজ করতেন, দিনমজুরের কাজও যদি করতেন, আপনি কিন্তু আপনার পেট ঠিকই চালাইতেন। ওই তারাও চালাইতেছে, দিনমজুর কাজ করে তারা খুব সুখে আছে। আপনি তো আসছেন দেশের বাহিরে তাদেরকে সুখে রাখার জন্য। আমার কথাগুলো অনেকের সঙ্গে মিলে না ভাই, অনেকের সঙ্গে আমার কথাগুলো মিলে না। তারা তো যাদের কাদের সঙ্গে আমার কথাগুলো মিলে না জানেননি? তারা অল্পতে অনেক কিছু পেয়ে গেছে। যাদের বাবা কোটি কোটি টাকার মালিক, তারা প্রবাসে আসছে শুধু ঘোরাফেরার জন্য, এনজয় করার জন্য। আমরা তো ভাই এনজয় করার জন্য এই প্রবাসে আসি নাই। আমরা আসছি আমাদের ফ্যামিলি, তাদেরকে এনজয় রাখার জন্য, তাদের যে খাবারের জন্য, তাদের ভালো কাপড়ের জন্য, তারা ভালো থাকার জন্য। একবারও তো আমরা প্রবাসীরা বলি না যে আমরা নিজে ভালো থাকার জন্য আসছি। আমরা তো ওই জায়গাতেই থাকতে পারতাম, স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন তাদেরকে নিয়ে ভালোভাবেই থাকতে পারতাম, কিন্তু তারা তো আমাকে রাখতে দিল না। তারা তো ওই অল্প বয়সী, যে সময়ে বন্ধু বান্ধব নিয়ে ঘোরার কথা ছিল, আত্মীয় স্বজন নিয়ে পুরনো স্মৃতি নিয়ে এখন চোখের পানি ফেলানোর কথা ছিল, বা খেয়াল করে নিজেকে আনন্দিত রাখার কথা ছিল, এই সময় তো আমরা প্রবাসে কাজ করি। এই যে আমি দেলোয়ার, বিশ্বাস করেন ভাই, 17 বছরে আমি প্রবাসে আসছি। তো আমার এলাকার অনেক ব্যক্তি আছে আমি যে তাদেরকে চিনি না, তারাও আমাকে চেনে না। 17 বছর তো এক এক পাড়া থেকে আরেক পাড়ায় আমরা সময়, মানে এক পাড়ার লোক আরেক পাড়ায় লোককে চেনে না। 17 বছর 16 বছর 20 বছরের ভিতরে মানুষের সাথে পরিচিত হয়, গ্রামের লোকের সাথে পরিচিত হয়, সে এইদিকে দিকে যায়, বাজারে যায়, বাজারে গিয়ে পরিচিত হয়, বন্ধু বান্ধবের সাথে পরিচিত হয়, অনেক বন্ধু বান্ধব হয়। যে সময়ে বন্ধু বান্ধব হবে সেই সময় তো আমি প্রবাসী আছে। এমন হাজারো প্রবাসী আছে যাদের বয়স 15 16 17 সময় আসছে, তাদের তো বন্ধু বান্ধবই নাই। নতুন জেনারেশন যারা হবে তাদেরকে তারা চিনে না, ও এই মুখের ভাই। আপনার ছোট ভাইকে নাম ধরে বলবে যে মুখের ভাই। ওই জন্যই বলবো যে ভাই নিজের প্রতি ত্যাগ করুন,
নিজেকে এমনভাবে পরিবর্তন করুন, আপনি যদি ভালো কিছু না করতে পারেন না, আপনার এলাকার লোক আপনাকে চিনবে না। কারণ আপনার তো আগেই চিনে না। আপনি তো যে বয়সে আপনাকে চিনার কথা ছিল, সেই বয়সে তো আপনি প্রবাসী চলে আসছেন। যাই হোক, আমি যে কথাটা বলছিলাম যে এখানে মানে আমরা নিজেরা সুখে থাকার জন্য আসি না, কাউকে সুখে রাখার জন্য আসছি। আপনি তাদের চিন্তা করতে করতে যদি নিজে একবারে পড়ে যান, আর নিজে যদি সফল না হতে পারেন, ভালো কোনো কিছু যদি সমাজকে না দেখাইতে পারেন, আপনাকে চিনবেন, আপনার ছোট ভাইয়ের নাম ধরে বলবে যে ইমুকের ভাই। আরে ভাই, কথা তো ছিল আপনার নাম ধরে বলবে যে ইমুকের ভাই। কিন্তু পরিস্থিতি আমরা না বোঝার কারণে আমাদের রাগে যদি বাদশা না বানাইতে পারে, আমরা কিন্তু একটা সময়, বিশ্বাস করেন, আমরা লাঞ্ছিত হব। আর এরকম ভাবে হাজারো প্রবাসী লাঞ্ছিত হচ্ছে। আমার ভিডিওগুলো সকলের পছন্দ নাও হতে পারে, আমি বলবো যে দেখেন, আপনি একটু নর্মালি বুঝে নেবেন আমি যে ভুলগুলো করছি, যেন এই ভুলগুলো আর অন্য কেউ না করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা বানাইতে গিয়ে আমি ইমোশনাল হয়ে গেছি। অবশ্যই ভিডিওটা লাইক এবং কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ।